হাই মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাকসেপ্ট হার্ড কয়েল লাভ সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ন্যারেশন। ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন অতি সহজ একটি পাঠ, যা আজকে আমরা 5টি রুলসের মাধ্যমে শিখে নিব ইনশা আল্লাহ। চলো শুরু করা যাক। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন আমরা ন্যারেশন করতে যাব, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সটা আগে চিনতে হবে। যেমন একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা যখন দেখব, তখন আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স যখন সেট টু থাকবে, এই সেট টুর পরিবর্তে আমরা টুল বসাবো। আর ইনভার্টেড কমা থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ড্যাট বসাবো। চলো, যেমন একটা আই লাভ বুক, আমি বই ভালোবাসি, এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে হি সেড টু মি আই লাভ বুক। ওকে, তখন আমরা জানি সেট যদি থাকে সেট পরিবর্তে টুল বসে। ওকে, আর ইনভার্টেড কমা থাকলে ড্যাট বসে। আমরা ড্যাট বসাইলাম, আর কি বসালাম? টুল বসালাম। আর আমাদের যেভাবে আছে এভাবে, শুধু আমরা একটু পরিবর্তন করলাম কি, এখানে টুলড মানে হলো কি ফার্স্ট টেন্স আছে, এখানে এই ভার্বটাকে আমরা লাভড বসা দিলাম। আর এখানে হি, আইটা কি হয়ে গেছে? হি। কেন হয়ে গেছে? কারণ হলো আমরা এটা জানি যে রিপোর্ট, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ এর যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন কি বলো? আই উই ইউ, আই উই। আর সেকেন্ড পার্সন ইউ ইউ। আর থার্ড পার্সন হি সি। তার মানে হলো যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টিং স্পিচে, তখন এই ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে, থার্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেকেন্ড পার্সন কি করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, আর সাবজেক্ট হলো হি। তাহলে এখানে সাবজেক্ট ফলো করছে, আই সাবজেক্ট ফলো করছে, এই কারণে হি বসছে। আর লাভড হয়ে গেছে বুক। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাভড বুক, হি সেড টু মি আই লাভড বুক। তার মানে হলো এখানে হি সেডের জায়গা টোল্ড হয়েছে, আর ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসছে। আর আই হি হয়েছে, কারণ হলো স্পিচ বা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করছে, যার কারণে হি বসছে। আর লাভড হয়ে গেছে, কারণ হলো সেন্টেন্সটি কি, রিপোর্টিং ভার্বটি হয়েছে কি ফার্স্ট টেন্সে। তাহলে এইভাবে আমরা সেন্টেন্সটা করতে হবে। আসো ইন্টারোগেটিভ, যখন ইন্টারোগেটিভ দেখবো, ইন্টারোগেটিভ তো আমরা জানি, তার মানে প্রশ্ন করা। প্রশ্নবোধক সেন্টেন্স দেখব, তখন আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে সেড এর পরিবর্তে আস্কড বসাবো। আর ইনভার্টেড কমার সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা ইফ বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব এবং ইনভার্টেড কমা না থাকে, ইনভার্টেড কমা তো থাকবে সব সময়, কিন্তু যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে, ডাব্লিউএস কোশ্চেন থাকলে, তাহলে ডাব্লিউএস কোশ্চেন বসে যাবে। দেখো, মাহবুব সেড টু মি আর ইউ ওয়াকিং অন দ্য রোড। আর ইউ ওয়াকিং অন দ্য রোড, এখন মাহবুব সেড টু মি, এখন মাহবুবের পরিবর্তে সেড টুর পরিবর্তে কি হবে? আক্সড। সেড টুর পরিবর্তে কি বসছে? আক্সড। তার আমরা জানি সেড বসলে আক্সড হবে, এই আক্সড বসছে। আর বলছে কি আর ইউ ওয়াকিং অন দ্য রোড, তাহলে এখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বসাইলাম। ওকে, আর আর মানে হলো সাথে আর রয়েছে, এই কারণে আমরা কি ইফ বসাবো, মানে হলো আর দেখলে আমরা ইফ বসাবো। আর ইনভার্টেড কমার পরিবর্তে সেম এটাই। তারপরে কিছু বসবে না, ইফ বসবে। আর আমরা আর ইউ ওয়াকিং অন দ্য রোড, এখানে আর ইউ ওয়াকিং অন দ্য রোড, তার মানে এখানে রয়েছে সাবজেক্ট রয়েছে কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন অনুসরণ করে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট হলো কি মি এর পরিবর্তে এখানে সাবজেক্ট হিসেবে বসলে কি হবে? আই। তাহলে আই। আর আর শব্দটা হয়ে গেছে ওয়াজ। কেন ওয়াজ হয়েছে? কারণ হলো এটা ফার্স্ট টেন্সে আছে, আক্সড এটা কি ফার্স্ট টেন্স আছে, আর বাকিটা যেভাবে আছে এভাবে। তার মানে হলো মাহবুব সেড টু মি আর ইউ ওয়াকিং অন দ্য রোড, তাহলে মাহবুব আক্সড মি ইফ আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। আসো
ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন গিভ মি এ কাপ অফ কফি, তখন আমরা যখন এই সকল সেন্টেন্স দেখব, গিভ মি এ কাপ অফ কফি, এই সকল সেন্টেন্স যখন সেট দেখব, সেটের পরিবর্তে আমরা ওয়ার্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, সেন্টেন্সটি যা আদেশ করছে সেই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমরা ওয়ার্ডার, রিকোয়েস্টেড এবং অ্যাডভাইসড বসাতে পারবো। দেখো একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখি, হি সুইট টু মি, he said to him, give me a cup of coffee. I said to him, give me a cup of coffee. আমি তাকে বলেছিলাম আমাকে এক কাপ কফি দাও। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে সেডের পরিবর্তে ওটা ওয়ার্ডার, আমি আদেশ করেছিলাম হিম, এবং টু ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, টু বসে, তার মানে টু বসালাম আর গিভ মি যে আসতে এইভাবে বসাই দিলাম। ওকে, তারপর চলে যাচ্ছি, দ্য টিচার সেড টু মি ডোন্ট টেল এ লাই। তাহলে সে টিচার আস্কড, the teacher advised me not, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, not to tell a lie। আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সও সেম। অপটেটিভ সেন্টেন্সও স্ট্রাকচার হলো মে প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। আর যখন আমরা এইভাবে দেখব তখন এই অপটেটিভ সেন্টেন্স যেমন মে আল্লাহ বিলিজ ইউ, এই ধরনের সেন্টেন্সের মধ্যে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তখন আমরা সেট দেখলে উইশ বা প্রেয়ার বসাবো, আর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ড্যাড বসাবো। আসো, ফাদার সেড টু মি মে আল্লাহ বিলিজ ইউ, ফাদার উইশড মি, কেন সেটের পরিবর্তে কি বসছে, উইশড, কারণ এখানে দেখা যাচ্ছে উইশড বা প্রেয়ার বসার জন্য, তাহলে উইশড বসালো আর ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড বসালাম। আর এখানে সাবজেক্টটা হলো আল্লাহ, আল্লাহ প্রথমে বসাইলাম, এখানে মাইরে মাইট বানিয়ে দিলাম, বিলিজ টু মি, কারণ হচ্ছে মাইট বসালাম কেন, এটা তো তোমরা জানো, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বটি রয়েছে ফার্স্ট ইনডেফিনিট। আসলে আমাদের আজকের লাস্ট যে রুলস রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যখন দেখব তখন এক্সক্লামেটরি সেন্টেন্সটা মূলত হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা সেট দেখব তখন আমরা এক্সক্লেমড উইথ জয় বা সরো বসাবো। কখন সরো বসাবো, কখন উইথ বসাবো, যখন আমরা সেন্টেন্সটি দেখব যে এটা আনন্দের সাথে বলছে সেন্টেন্সটা, তখন আমরা এক্সক্লেমড উইথ জয় বসাবো। আর যদি দেখি দুঃখ প্রকাশ করছে তখন আমরা সরো বসাবো। চলো, আর যদি ইনভার্টেড কমা দেখে আমরা ড্যাড বসাবো। দেখেন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, ও কি সুন্দর পাখি রে। তাহলে এই সেন্টেন্সটা আমাদেরকে জয় আনন্দ বোঝাচ্ছে, তার মানে হলো আমরা কি এই সকল সেন্টেন্স যেমন হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে শি এক্সক্লেমড উইথ জয় ড্যাড ইট ইজ। এই হোয়াট এর পরিবর্তে কারণ হচ্ছে বেরি বসে ইট ওয়াজ, কারণ হচ্ছে ইট ইজ হয় না, কারণ ইট ইজ হয়ে যাবে কি ওয়াজ, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। ওকে, তাহলে এক্সক্লেম টু জয়, এক্সক্লেম টু উইথ সরো, এভাবে আমরা সহজভাবে একটি সেন্টেন্স দিয়ে দিয়ে আমরা আগে শিখব। পরবর্তীতে আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের ন্যারেশন সম্পর্কে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।